ভালো তৃণমূল খারাপ তৃণমূলের থিওরি এসেছিল, সেই থিওরি মুছে গিয়ে এরকম বিষয় সামনে এলো যে ফ্লাড গেট খুলে দেওয়া হবে। ওই ভালো তৃণমূল খারাপ দেখার দরকার নেই, বিজেপিতে সবাইকে চাই, কারণ সবাই মিলে রাজ্যের উন্নয়ন প্রয়োজন। এটা নিয়ে একটা মিক্সড রিয়াকশান চলছে। তার মধ্যে দিলীপ ঘোষ এই ফ্লাড গেট খোলা নিয়ে, হুড় করে তৃণমূলের ঢুকে পড়া নিয়ে তীব্র আপত্তি সামনে রাখলেন। শোনাই। কেউ যদি বিজেপিকে টিএমসিকে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগে রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তার মধ্যে 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনও কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেব না। আর সুকান্ত ঘোষ এ নিয়ে কি বলছেন শোনাই। সুকান্ত মজুমদার, মাফ করবেন। দেখুন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আমাদের রাষ্ট্রীয় স্তরের যারা নেতৃত্ব আছেন তারা নেবেন, এবং তার সাথে আমাদের রাজ্যের সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। আমি কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না, আগে হতে দিন, তখন দেখা যাবে। সৌনবাবু, এই ধর্ম সংকটটা তৈরি হচ্ছে কেন, এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে কেন, আলোচনাটা সামনে আসছে কেন বলে আপনার মনে হয়? দেখুন, আমরা যদি সংসদীয় পশ্চিমবঙ্গের রাজনীতি দেখি 70 বছরে, সেখানেও যতবার পালা পরিবর্তন হয়েছে রাজনীতির, সেখানেও কিন্তু মনে রাখতে হবে, একটু যদি আমরা পুরনো স্মৃতিকে উস্কে দিই, সেখানেও দেখবো যে কংগ্রেস রেজিম থেকে যখন বামপন্থীদের শুরু হলো রেজিম, সেখানেও যখন পঞ্চায়েত ইলেকশন শুরু হচ্ছে, সেখানে কিন্তু মনে রাখতে হবে তার আগে বামপন্থীদের যে পার্টি মেম্বার, তার তুলনায় পঞ্চায়েত সিটের সংখ্যা অনেক বেশি ছিল। সুতরাং পরবর্তী সময় পঞ্চায়েতের যে সিটের টিকিট বিলে হলো, সেখান থেকে বলা যায় স্বচ্ছন্দে বলা যায় কংগ্রেস থেকেই মানুষ এসেছিল। সুতরাং একটা জিনিস পরিষ্কার জানতে হবে, পরবর্তীকালে জ্যোতিবাবুও যেটা বলেছেন যে আমাদের পার্টিকে আরো সম্প্রসারিত করতে হবে, মাস লেভেলে নিয়ে যেতে হবে। যখনই আপনি গণ বা মাসের দিকে যাচ্ছেন, সেখানে কিন্তু পুরো বিশুদ্ধ পানীয় জল থাকবে এটা ভাবা ভুল, অর্থাৎ তার মধ্যে কিছু আর্সেনিক পানীয় থাকবেই। এখন কথা হচ্ছে সেটাকে ছাঁকনি দিয়ে ছাকবার বা সেটাকে কন্ট্রোল মেকানিজমে নেওয়ার সেই পরিমাণ সাংগঠনিক দক্ষতা বিজেপির আছে কিনা, সেটাই বলা যায় যে অ্যাসিড টেস্টের জায়গা। একদমই সঙ্গে থাকুন। আর এটা নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শোনে। 4 তারিখের রেজাল্টের আগে পর্যন্ত বিজেপি করেছেন, তো তাদের তো ঘোর দুর্দিন আসছে, কারণ সব তৎকাল বিজেপি গুলোই তো পাড়ায় পাড়ায় দাদাগিরি অসভ্যতা যেগুলো করছে, তা এইগুলো সব দায়ভার কি আপনাদের ঘাড়ে পড়বে, আপনার পার্টির ঘাড়ে পড়বে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।